السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمة الله عليه: والسمع والطاعة للأئمة فيما يحب الله ويرضاه، ومن ولي الخلافة بإجماع الناس عليه ورضاهم به فهو أمير المؤمنين، ولا يحل لأحد أن يبيت ليلة ولا يرى أن عليه إماما برا كان أو فاجرا، والحج والغزو مع الإمام ماض، وصلاة الجمعة خلفهم جائزة، ويصلي بعدها 6 ركعات يفصل بين كل ركعتين، هكذا قال أحمد بن حنبل. والخلافة في قريش إلى أن ينزل عيسى بن مريم عليهما الصلاة والسلام। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ যে বিধানে রয়েছে সেই বিধান নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আনুগত্য করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের পরে শাসকের ভালো কাজের ক্ষেত্রে, জায়েজ কাজের ক্ষেত্রে, হারাম নাজায়েজের ক্ষেত্রে কোনো সৃষ্টির কোনো ব্যক্তির শাসক হোক, পিতামাতা হোক, অভিভাবক হোক, আনুগত্য নেই। আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহর আজ 6 শাবান 1442 হিজরি মোতাবেক 20 মার্চ 2021, পর্ব নম্বর 14, শারহুস সুন্নাহর বিষয়বস্তু শাসকদের বৈধ কাজে আনুগত্য। যদিও এর সাথে আরও অন্যান্য বিষয়গুলি এসেছে, কিন্তু অধিকাংশ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটি। যে কোনো শাসক হোক না কেন, সৎ হোক অথবা অসৎ হোক, কিন্তু শাসকের বৈধ কাজে আনুগত্য করতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বৃহৎ স্বার্থে। হারাম কাজে আনুগত্য নেই। এখন দেখা যাক লেখক কি বলছেন। ওয়াসসামউ ওয়াত-তাআতু লিল আইম্মাতি ফীমা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদাহ। লেখক ইমাম আল বারবাহারি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে শুনতে হবে এবং আনুগত্য করতে হবে। লিল আইম্মা, ইমামদের মানে শাসকদের। ইমাম হচ্ছে 2 রকম, এক হচ্ছে ইমামতে সুগরা, ক্ষুদ্র ইমামত, আর একটা ইমামতে উজমা বা কুবরা, বড় ইমামত বা বৃহৎ ইমামত। ইমামতে সুগরা হচ্ছে মসজিদের ইমাম, সালাতের ইমাম, শুধু মসজিদে তার ইমামতি সীমিত, এই জন্য ইমামতে সুগরা বলে ছোট করা হয়নি, বরং উদ্দেশ্য হচ্ছে যে তার ইমামত শুধু সীমিত কিসে? মসজিদের সাথে, আর শুধু সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত। সালাতের আগেও তার আনুগত্য নেই, তার ইক্তেদা নেই, আর সালাতের পরে সালাম ফিরে দিলেও তার ইক্তেদা অনুসরণ নেই। আর ইমামতে উজমা বা কুবরা হচ্ছে বড় ইমামত, সেটা হচ্ছে সারা দেশের, যেটা জাতির ইমামত। সেটা যদি একটি দেশ হয় সারা বিশ্বে, যেমন এক সময় ছিল যে মুসলিমদের শুধু একটি দেশ, খেলাফত মানে মুসলিমদের শুধুমাত্র একটি দেশ, এটাই হচ্ছে আসল। এটা হলে সবচেয়ে ভালো। এটা হলে কত বড় একটা শক্তি, যেই শক্তির নাম শুনলে কুফরি শক্তির অন্তর থরথর করে কাঁপবে আর কেঁপেছেও। জি, এমনকি খেলাফতের এমন একটা যুগও গেছে, খেলাফতের আশেদা বলছি না, ধরেন উসমানী খেলাফতের যুগটাই নেন, যদিও বেদাত মিশ্রিত খেলাফত, দুনিয়াদার খলিফা, কিন্তু এই খেলাফতের নামকে এত ভয় পেত যে এই খেলাফতকে ধ্বংস করার জন্য তারা কত রকমের ষড়যন্ত্র করল। আর তাতে আমাদের পাপের কারণে
কাফের শক্তিগুলি সফল হয়েছে। কামাল আতাতুর্ক, মুলহিদ, বেদিন এবং ধর্মনিরপেক্ষ বা নাস্তিক এইরকম লোককে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে। প্রথম সারা বিশ্বের মুসলিম খেলাফত একটাই ছিল, আর তারপরে একাধিক হয়েছে। উসমানী খেলাফতের যুগে ভারত, উসমানী খেলাফতের ভারত মানে তখনকার যুগের ভারত মানে অখণ্ড ভারত, পাকিস্তান থেকে শুরু করে বার্মা পর্যন্ত। এই খেলাফত মোগলদের কাছে ছিল, মোগল শাসকদের কাছে ছিল। তো তাহলে বোঝা যাচ্ছে যে একাধিক খেলাফতও থাকতে পারে, যদি ঐক্য সম্ভব না হয় তো একাধিক খেলাফত থাকতে পারে। খেলাফত শেষ যখন হয়ে গেছে তো একাধিক মুসলিম দেশ, যেমন বর্তমান মুসলিম দেশ আছে, সে মুসলিম দেশগুলি যদি আপন আপন জায়গা থেকে আপন আপন দেশে সেখানকার শাসকরা ইসলামী আইনের বাস্তবায়ন করে, সেটা হচ্ছে ইসলামিক দেশ। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে, যেমন সৌদি আরবে রয়েছে আলহামদুলিল্লাহ। জি, তো একাধিক দেশ প্রয়োজনে জায়েজ রয়েছে, এটা অনেকে বুঝে না। খেলাফত মানে একটা হবে, তো একটা তো এটা অবাস্তব কথা, হাওয়াতে কথা বললে হবে না, বাস্তবে অসম্ভব। এখন সারা বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলিকে এক করা অসম্ভব। সুতরাং আপন আপন জায়গা থেকে এই ছোট ছোট দেশ থেকেও যদি ইসলামী বিধিবিধান বাস্তবায়ন করে, সেটা হচ্ছে ইসলামী দেশ, ইসলামী রাষ্ট্র। খেলাফতের রাশেদার যুগে, আর তারপরে ওমাইয়াদের যুগে, তারপরে আব্বাসীদের যুগে একটি খেলাফত ছিল, খেলাফত একটা ছিল। আব্বাসীদের যুগে একটি খেলাফত ছিল, আর তারপরে বিভিন্ন খেলাফত হয়েছে মুসলিম দেশগুলিতে। আল্লাহ রাব্বুল যেন আমাদের হারিয়ে যাওয়া এই মূল্যবান সম্পদ আবার ফিরিয়ে দেন, এবং তার জন্য আমাদেরকে নেক জীবন গড়ার তৌফিক দান করেন, মুসলিম উম্মাকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। বলছেন যে শুনতে হবে আর আনুগত্য করতে হবে লিল আইম্মা, শাসকদেরকে। আইম্মা ইমামের বহুবচন ইমাম বলেন, অথবা খোলাফা বহুবচন খলিফা বলেন, খলিফা এক বচন। ভাষার পার্থক্য, এমন নয় যে খলিফার নামকরণই হইতে হবে। কোনো দেশে যদি ইমাম নাম থাকে তাও জায়েজ, কোনো দেশে যদি খলিফা নাম থাকে তাও জায়েজ, কোনো দেশে যদি আমির নাম থাকে অমুক দেশের আমির, তাও জায়েজ। কোনো দেশে যদি নাম থাকে মালিক তাও জায়েজ, কারণ খেলাফতের রাশেদার পরে প্রথম মালিক, যদিও তখন নাম ছিল খেলাফতে বানু উমাইয়া, বানু উমাইয়ার খেলাফত, আব্বাসী খেলাফত, ওসমানী খেলাফত, কিন্তু তারা সব মুলুক ছিলেন, রাজা বাদশাহ ছিলেন। জি, কারণ বংশ পরম্পরা তারা রাজা হইত। ওসমানীদের যুগে ওসমানী বংশে খেলাফত সীমিত থেকেছে, আব্বাসীদের যুগে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে খেলাফত সীমিত থেকেছে, ওমাইয়াদের যুগে বনু ওমাইয়া অর্থাৎ মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার বংশ, মাবিয়া বাপের নাম হচ্ছে মাবিয়া বিন আবি সুফিয়ান বিন হারব বিন ওমাইয়া, এখান থেকে বনু ওমাইয়া, তো এই বংশে সীমিত থেকেছে। জি, তো ইমাম বলেন অথবা খলিফা বলেন, আর মালিক বলেন, সুলতান বলেন, কোন জায়গায় সুলতান, বর্তমান ওমানের রাজাদেরকে বলা হয় সুলতান, সুলতানাত ওমান দেশকে বলা হচ্ছে। যাই বলেন না কেন, নাম আসলে বা শব্দ উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কাজ। এমনকি যদি রাষ্ট্রপতিও বলা হয়, প্রধানমন্ত্রীও বলা হয়, যেমন গণতান্ত্রিক দেশগুলো বলা হচ্ছে, কিন্তু ইসলামী আইনে যদি বাস্তবায়ন করতে সেটা ইসলামী দেশ। এমন শর্ত নাই যে ওই খেলাফতের নামটা কায়েম হইতে হবে, এমন শর্ত নাই, তবে হলে ভালো। জি, খলিফা অথবা ইমাম এরকম নাম হলে ভালো। শুনতে হবে এবং আনুগত্য করতে হবে লিল আইম্মা, শাসকদের, সেই শাসকের নাম যেটাই হোক না কেন, যেমন বললাম ফিমা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদা, কোন ক্ষেত্রে শুনতে হবে, কোন ক্ষেত্রে মানতে হবে, যেই বিষয়গুলির ক্ষেত্রে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন এবং সন্তুষ্ট হন, যে এতে আল্লাহ সন্তুষ্ট হবেন না। এই কাজে যদি আমি সরকারের আদেশ নিষেধ মানি তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন না। সিগন্যাল রেড হয়ে আছে, যদি সিগন্যালে দাঁড়ান, খালি গাড়ি টাড়ি নেই, কিচ্ছু নেই,
ডানে বামে দেখছেন কিছু গাড়ি না, সকালবেলায় এমন হয়, গভীর রাতে হচ্ছে ধরেন, বা অনেক জায়গায় এরকম আছে। কিন্তু সরকার বলছেন না, যে রেড সিগন্যাল আছে তোমাকে দাঁড়াইতে হবে, এখানে যদি দাঁড়ান। তো এটা আল্লাহ ভালোবাসেন না বাসেন না? অবশ্যই ভালোবাসেন। আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? না আপনার দাঁড়ানোটাকে আল্লাহ ঘৃণা করেন? ভালোবাসার বিপরীত হচ্ছে কারাহা, ঘৃণা করা। আল্লাহ ঘৃণা করেন, বরং পছন্দ করেন। তো বৈধ কাজে, ওই জন্য আমি প্রথমে বলেছি বৈধ কাজেই যদি সরকার আনুগত্য করতে হয়, তাহলে সেই কাজগুলো যদি সুন্নত মুস্তাহাব হয়, সেই কাজগুলি যদি ইসলামের দৃষ্টিতে ফরজ ওয়াজিব হয়, তাহলে তো আল্লাহ ফরজ ওয়াজিব করে রেখেছেন। হ্যাঁ, দিনেই সেগুলো সুন্নত মুস্তাহাব হয়ে আছে। জি, তাহলে ওয়াজিব, ফরজ, সুন্নত, মুস্তাহাব, তারপরে আপনার জায়েজ, এতগুলি ক্ষেত্র, আর অধিকাংশ ক্ষেত্রে এগুলো, এতগুলি ক্ষেত্রে আপনি সরকারের আনুগত্য করবেন। আনুগত্য শুধু করবেন না কোনখানে? হারাম নাজায়েজ কাজ, যে কাজটি কোরআন সুন্নাহর আলোকে ওহির বিধানে হারাম, আনুগত্য করবেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অনেকগুলি হাদিস হয়েছে এই মর্মে। ওমান ওয়ালিয়াল খেলাফাতা বিইজমাইন নাসি আলাইহি, আর কেউ যদি খেলাফত পেয়ে যান, খেলাফতের অধিকারী হলেন ওয়ালিয়া, কেউ যদি খেলাফতের অধিকারী হয়ে যায়, বিইজমাইন নাস আলাইহি, তার ওপর ঐক্যমতের ভিত্তিতে। সেই ঐক্যমতটা বিভিন্নভাবে হইতে পারে। কখনো এমন হতে পারে যে একজন প্রস্তাব রাখলেন আর তারপরে সবাই এক বাক্যে মেনে নিলেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে হয়েছে। কেন হয় তিনি খলিফা হলেন, পরামর্শ তো চলছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা ইঙ্গিত ছিল, এই কথাগুলি সাহাবায়ে কেরামদের সামনে ছিল, কল্পনা জল্পনা চলছিল, বিভিন্ন মতামত পেশ হচ্ছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জীবদ্দশায় পছন্দ করেছেন, তার জায়গায় মসজিদ নববীতে ইমামতির জন্য, দ্বীনের ইমামতের জন্য তিনি দুনিয়ারও ইমাম এবং আমাদের মধ্যে শ্রেষ্ঠ। এছাড়া বহু হাদিস রয়েছে যেগুলোতে ইশারা ইঙ্গিত করা হয়েছে যে আমার পরে যোগ্য ব্যক্তি সবচেয়ে বেশি আবু বকর। প্রথম নাম আসতো, আমি এবং আবু বকর ওমর গেছিলাম, আগে আবু বকর নাম আসতো, অন্য কারো নাম কখনো আসতো না। খারাজ তো আনা ও আবু বকর ও ওমর, এইভাবে। এক মহিলা এসে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আজকে পেয়ে গেলাম, যদি এমন সময় কোনো মাসলা মাসাইল জানার জন্য আসি, কোনো সমস্যার জন্য আসে আর আপনাকে না পাই, তো কার কাছে যাবো? ইতে আবু বকর, আবু বকর কাছে যে। তাহলে ইশারা ইঙ্গিত আবু বকরের নামকরণ করিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আল্লাহর হিকমত ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানছিলেন, যে তিনি নামটা স্পষ্টভাবে বলেননি, কিন্তু অস্পষ্টভাবে বলা ছিল। সেটাই আল্লাহ, যেটা আল্লাহ পছন্দ করেছিলেন, যেটা রাসূলুল্লাহ পছন্দ করেছিলেন, সেইটার ওপর কি হয়ে গেল? ইত্তেফাক, ইজমা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি হাত বাড়ান, আমি আপনার সাথে বায়াত করি। বায়াত করলেন, সবাই বায়াত করে নিল। এক দুজন এমন ছিল যে ধীরে ধীরে বায়াত করলো, কিন্তু প্রায় বায়াত হয়ে গেল, ইজমা। দ্বিতীয় হচ্ছে, যিনি যোগ্য খলিফা, তিনি যদি কারো নামকরণ করে দেন, তার নাম নির্দিষ্ট করে দেন, আর তিনি যোগ্য ব্যক্তি কেউ, এমন নয় যে একেবারে অযোগ্য, যোগ্য। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে, যেটা অনেকে বুঝে না, বেশি যোগ্য ব্যক্তি থাকতে যোগ্য ব্যক্তিকে ইমামত খেলাফত দেওয়া জায়েজ আছে, এমনটা ইসলামের নাই যে বেশি যোগ্য ব্যক্তি থাকতে কম যোগ্য ব্যক্তিকে কেন দেওয়া হইলে। বুঝতে পারছেন না? এই জন্য সাহাবায়ে কেরামদের জামানায় ধীরে ধীরে আবু বকর, ওমর, ওসমান, আলী পর্যন্ত ঠিক আছে, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন তিনি নিজের ছেলের ইয়াজিদের নামকরণ করলেন তাকে ওলি আহাদ হিসাবে, তো এই বিষয়টাকে অনেকে বুঝে না। তিনি অযোগ্য ব্যক্তি ছিলেন না। শিয়াদের যে বর্ণনাগুলি, সেগুলিতে বদনাম করা হয়েছে, কিন্তু অযোগ্য ছিলেন না, যথেষ্ট যোগ্য ছিলেন। মানুষ তো কেউ পাপের ঊর্ধ্বে না, মানুষকে ভুলের ঊর্ধ্বে না, কিন্তু তার চাইতে অনেক যোগ্য ব্যক্তি ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শরীয়তে কি এমনটা হারাম? এইরকম বিধান কিন্তু নেই শরীয়তে। ধরে ইসলামী সেন্টারে আমাদের দায়ীদের একজনকে নেতৃত্ব দিতে হবে। হ্যাঁ, এখন দায়ীদের মধ্যে যে বেশি যোগ্য তাকে না দিয়ে যে কম যোগ্য, কিন্তু সবাই যোগ্য, একজনকে দিল, তো এটা কোনো অন্যায় করে দিল? এমন অন্যায় করেনি।
এই জন্য হাদিসে বলা হয়েছে তুমি শুনবে এবং আনুগত্য করবে, যদিও বলো আব্দুল হাবশি, তুমি সাদা, তুমি আরবিয়ান, সে হচ্ছে নিগ্রো, কালো, মোজাদ্দাউল আতরাফ, তার হাত কাটা, তার নাক কাটা ইত্যাদি, তার ঠোঁট কাটা হইতে পারে, বিশ্রী দেখতে, তাও তার কথা মানতে হবে, শুনতে হবে। এই কথাটা শুধু খেলাফতের ক্ষেত্রে নয়, এটা আপনার কর্মক্ষেত্রে, কোম্পানিতে যে আপনারা কাজ করছেন ওই ক্ষেত্রে মনে রাখবেন। অনেকের কিন্তু এটাকে নিতে চায় না সহজ, আরে আমার উপর, আমি হচ্ছি এই দেশের, এই পাসপোর্টওয়ালা, আর আমার উপর এটা বাঙালি আমার নেতৃত্ব দেবে, অথবা সবাই ধরেন বাংলাদেশি, কিন্তু আরে ওর চাইতে আমার ডিগ্রি, আমি মাস্টার ডিগ্রি, ও ব্যাচেলার পাস করেনি, ওকে কেন মানবো আমি? না না না, মোটেই না, এটা চলবে না। ও যে কাজটি তাকে কোম্পানি দিয়েছে সে যোগ্য কিনা, আর তারপরে কোম্পানি দিয়েছে ওকে দায়িত্ব, সুতরাং তোমাকে আনুগত্য করতে হবে, তোমার জুনিয়র হইলেও। শরীয়তের বিধান ওয়াজিব। সুতরাং আনুগত্যর বিষয়টি শুধু রাষ্ট্রীয় বিষয় নয়, আপনার এই যে প্রতিষ্ঠান, আপনার যে কোনো প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে আনুগত্য করতে হবে। আমার চাইতে এলএমএ ছোট হইতে পারে আমার মুদির ডাইরেক্টর, আর কিছুতে বয়সে ছোট হইতে পারে, কিন্তু আমাকে আনুগত্য করতে হবে, কারণ আমি তার অধীনে। যে এটা হচ্ছে শরীয়তের বিধান। আর যোগ্য ব্যক্তি, বেশি যোগ্য থাকতে যোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া যায়, এটাও জেনে রাখতে হবে। যাই হোক, তো ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম একবারে সুনির্ধারিত করে দেওয়া হলে যে আমার পরে কে খলিফা হবে? ওমর। যোগ্য ব্যক্তি, যোগ্য ব্যক্তিকে কি করেছেন? খলিফা বলে তিনি ওসিয়ত করে চলে গেছেন, হয়ে গেল সেটা। ওসমান রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরা সিস্টেম করলেন, যোগ্য কয়েকজন ব্যক্তি মিলে যোগ্য ব্যক্তিকে কি করবে? নির্বাচন করবে। এটা ইলেকশন নির্বাচন না, এটা হচ্ছে শুরা, যোগ্য ব্যক্তিদের সিলেকশন, জি, মনোনয়ন। আর এই 6 জনই ছিলেন আশরা মুবাশশারার, গত সপ্তাহের আলোচনাতে এসছেন। এই 6 জন যোগ্য ব্যক্তির মধ্যে একজন হবে, আর বাকি 5 জনে পরামর্শ করে একজনকে করবে। সেই ক্ষেত্রে দুটো মত ছিল, কেউ বলছিল যে ওসমানকে করলে ভালো, কেউ বলছে যে আলীকে। তবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক বেশি যে তাকে করা হোক। আলী যোগ্য, তাকেও যদি 3 নম্বর কেউ করে দিত সেটাও ঠিক ছিল, আর ওসমানকে করেছেন সেটাও ঠিক। জি, যেটা হয়ে গেছে, এই যে এজমা হয়ে গেছে, ওসমান রাদিয়াল্লাহু খেলাফতের উপর এজমা হয়ে গেছে, তিনি তৃতীয় খলিফা। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপর ইজমা হয়ে গেছে, এইভাবে আর কি। তো যদি কেউ খেলাফতের দায়িত্ব গ্রহণ করে ইজমাইন নাস আলী, তার উপর ঐক্যমত জনগণের। ইজমাইন নাস মানে এই নয় যে যোগ্য অযোগ্য, শিক্ষিত অশিক্ষিত, সৎ অসৎ হবে, এখানে মানে যারা বলা হয়েছে যোগ্য ব্যক্তিদের। এই জন্য বায়াত সবার নাই, কিন্তু বায়াত এই নয় যে দেশের 15 কোটি 20 কোটি মানুষ সবাই বায়াত করবে। যোগ্য ব্যক্তিরা, প্রতিটি এলাকার একজন প্রতিনিধি যোগ্য ব্যক্তি, এইরকম। ওয়ারিদাহুম বিহি, এবং তারা সন্তুষ্ট, যোগ্য ব্যক্তিরা দেশের সন্তুষ্ট। ফাহু আমিরুল মুমিনিন, তাহলে সে আমিরুল মুমিনিন। ইসলামী দৃষ্টিতে আর একটি খেলাফতের তরিকা জায়েজ আছে, সেটা ছাড়া কোনো উপায় নেই। সেটা হচ্ছে যদি বলপূর্বক কেউ ক্ষমতা দখল করে, ক্ষমতার জোরে ক্ষমতা দখল করল, আর তারপর দেশে শান্তি প্রতিষ্ঠা করে ফেলল, তার দ্বারা এখন তার বিরুদ্ধে যদি কেউ বেরোয় অস্ত্র ধারণ করে বিদ্রোহ ঘোষণা করে, তাহলে শুধু রক্তপাত হবে আর কোনো লাভ নেই, তাহলে তাকে খলিফা মেনে নিতে হবে। জি, তো পরবর্তীকালের অধিকাংশ যে খেলাফতগুলি ঠিক এই ধরনের, বা অধিকাংশ যে রাজত্বগুলি সেগুলি এই ধরনের এর অন্তর্ভুক্ত। এর মধ্যে এই ক্যাটাগরিতে সবগুলিকে ফেলা যাবে, বুঝতে পারছেন? মোগলরা ভারত দখল করেছে কিসের জোরে? গায়ের জোরে, ক্ষমতার জোরে। দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে খলিফা, সুতরাং যতগুলি মোগল খলিফা সব খলিফা। ওসমানীরা ক্ষমতার জোরে, সুতরাং সব খলিফা, এইভাবে আর কি। জি,
এই যে ইলেকশন, কাফেরদের গণতন্ত্র নিয়ে আসার পর ইলেকশনের মাধ্যমে জিতছে, সেটা ইলেকশন স্বচ্ছ আপনার হোক, দুর্নীতিমুক্ত ইলেকশন হোক অথবা দুর্নীতিযুক্ত অস্বচ্ছ ইলেকশন হোক, কিন্তু সেটাও এরই অন্তর্ভুক্ত চলে এসছে, দেশ পরিচালনা করছে, আনুগত্য করে। এগুলো হচ্ছে শরীয়তের বিধান, এতে শান্তি রয়েছে। কিন্তু যদি এর বিরুদ্ধে খরুজ করে বের হয়, তাহলে এতে মা আকামুদ্দিনান ওয়ালা আকামুদ্দুনিয়া, যারাই বেরিয়েছে শাসকের বিরুদ্ধে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, না তারা দুনিয়া প্রতিষ্ঠা করতে পেরেছে, না দিন প্রতিষ্ঠা করতে পেরেছে। দিনেরও কল্যাণ করে দিতে পারেনি, কারণ মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেছে, ভয়ে, নিরাপত্তা নেই। যখন এরকম অবস্থা হবে, তখন এমন মানুষ অশান্তিতে থাকবে যে না ইবাদতবন্দি ভালো করে করতে পারবে, না কাজকর্ম ভালো চলবে। চিন্তা করেন, আজকে যেসব গুলি হচ্ছে গণতান্ত্রিক স্বাধীনতার নামে, বিক্ষোভ আর ধর্মঘট আর এই সেই জ্বালাও পোড়াও, এগুলোতে জনগণের সুখ শান্তি হচ্ছে না অশান্তি হচ্ছে? অশান্তি হচ্ছে, অশান্তি হচ্ছে। তো কিন্তু অধিকাংশ মানুষ চিন্তা করছে কি দিয়ে? গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে। এটা গণতান্ত্রিক অধিকার, আর ইসলাম তো বুঝে না। মিসকিন মুসলিম জাতি ইসলাম তো বুঝেই না, আর ইসলামের ধার না, বুঝার ধারও ধারে না। সুতরাং ইসলামের দৃষ্টিকোণ থেকে তো এগুলো চিন্তা করা হয় না। ইসলামের দৃষ্টিকোণ থেকে কেউ যদি বলে, তো এরা দেখো 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 অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে নিষেধ করেছে, এরা হচ্ছে এর দালাল তো তার দালাল, তাই আর ফতোয়াবাজির শেষ নেই। কিন্তু কি করে দিলে, এত যে কিছু করলে কি করে দিলে, বলো যে কি করেছো? হ্যাঁ, হইচই করা ছাড়া যেটা করতে চেয়েছে যে কোনো সরকার, সেটাই তো করেছে। কি করতে পেরেছো? আমি তো মনে করি যে কিছুই দেখতে পাইনি এর ফলাফল। সে হচ্ছে আমিরুল মুমিনিন। কোন কোন নুসখাতে আমিরুল মুমিন কথাটি নেই। যদি কেউ খেলাফত পেয়ে যায় ইজমার ভিত্তিতে এবং লোকজন সন্তুষ্ট, তো ফাহুয়া আমিরুন আল মুমিনিন কথাটি নেই। ওয়ালা ইয়াহিলু লিআহাদিন আন ইয়াবিতা লাইলাতান, আর কোনো ব্যক্তির জন্য জায়েজ নয় যে খলিফা দেশে হয়ে গেছে আর একটি রাত পার করবে এইভাবে, যে ওয়ালা ইয়ারা আন্না আলাইহি ইমামান, একটি রাত পার করা অবস্থায় জায়েজ নয় যে সে মনে করবে যে আমার কোনো রাষ্ট্রনায়ক নেই, আমি কোনো শাসক মানি না, বিনা শাসকে আমি চলি। এটা জায়েজ নয়, এটা খারেজিদের কথা। আমি কোনো সরকার টরকার মানি না, আইন কানুন মানি না, এসব কথা চলবে না। বাররান কানা আও ফাজের, সে নেক সৎ শাসক হোক, আও ফাজের অথবা পাপিষ্ট হোক। পাপিষ্ট জেনাকারী হইতে পারে, মদখোর হইতে পারে, খুনি হইতে পারে, কিন্তু শাসক ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। এই কথাটা চিন্তা করেন। যেই শাসক আছে অনেক জালেম, ধরে নেন যে কোনো দেশের কথা বলছে, আমি কোন একটা দেশ ধরে বলছি, ধরেন যেই কোনো একটা দেশে খুব বড় জালেম শাসক, তারপরও সেই দেশে তার স্বার্থে আঘাত করিয়েন না। আপনি নিজের ডিউটিতে যাচ্ছেন, ছেলেমেয়েরা যেন রুজি রোজগার করে আসছেন, ঠিক না? মসজিদ খোলা আছে, মসজিদ যাচ্ছেন, নামাজ পড়ে আসছেন, তাই না? মাদ্রাসা স্কুলে আপনার ছেলে মেয়ে যাচ্ছে, লেখাপড়া চলছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলা আছে, আছে না নেই? জালেম শাসক তারপরেও সব খোলা আছে। কিন্তু যদি আপনি বলেন যে আইন মানি না, সরকার মানি না, কিচ্ছু মানি না, এর বিরুদ্ধে যদি বের হয়, তাহলে তখন যে দমন নীতি চলবে তাতে দেশে নিরাপত্তা থাকবে? যারা সাদা সিধা মানুষ তাদের নিরাপত্তা থাকবে না। সন্ধ্যার ভিত্তিতে ধরে ধরে উঠাবে আর শাস্তি দেবে, হবে না? হবে না? আর যারা অপরাধী আছে তা আছে। আল্লাহু আকবার, অশান্তির শেষ থাকবে না। আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাকে ধ্বংস করে দেওয়ার পরে এই আমেরিকা শক্তি, তারপরে যাদেরকে দিল এই শিয়াদেরকে, আমি শুনেছি আফগানিস্তানের ভাইদের কাছে যে মাগরিব পরে সেখানে কোনো রকমের নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা নেই। আর কাবুলের বাইরে কোনো জায়গাতে মানে প্রশাসনের কোনো রকমের কিছুই চলে না, যে যা ইচ্ছা তাই করছে। এতে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে? কারণ প্রত্যেকের দুশ্মন আছে,
দেশের শাসক যখন কোণঠাসা হয়ে যাবে জনগণের সামনে, তখন প্রশাসনের দিক থেকে তারা কিন্তু দেশটাকে আয়ত্ত করতে পারবে না। তখন কি হবে? অরাজকতার সৃষ্টি হবে, নিরাপত্তা থাকবে না। কারোর সাথে কারো দুশ্মনী আছে, দিল উড়িয়া গুলি করে, হবে না? হবে না? জি, যেসব দেশগুলিতে এরকম যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে সবার কাছে অস্ত্র, যার তার কাছে অস্ত্র। লিবিয়াতে যার তার কাছে অস্ত্র, যে যাকে উড়িয়ে দিচ্ছে। দেখেন বেশ কিছু বাংলাদেশের মারা গেল কিনা 71 পরে যার তার কাছে অস্ত্র। আমরা তখন ছোট ছিলাম, শুনেছি যার তার কাছে অস্ত্র। কার সাথে দুশ্মনী আছে গ্রামের, বিচার চালিস না, দুশ্মনী দিল উড়িয়ে গুলি করে দিল। আল্লাহ, কোনো নিরাপত্তা নেই। কিন্তু জালেম শাসক হইল, তার থানা পুলিশ আছে, প্রশাসন আছে। দেশে যদি কেউ অপরাধ করে তো তাকে শাস্তি দিচ্ছে, উঠিয়ে নিয়ে যাচ্ছে ইত্যাদি। এই জন্য বলছেন যে একটা রাত কাটাবেন আর আপনার কোনো শাসক নেই, আপনি শাসক মানেন না, দেশের আইন কানুন মানে, এমন যেন না হয়। এটা হালালই নয়, হারাম। সে ভালো মানুষ নাই হোক, পাপিষ্ট হোক না কেন। তারপরে বলছেন ওয়াল হাজ্জু ওয়াল গাজউ মাল ইমামে মাদিন, হজ এবং জেহাদ, লড়াই, সশস্ত্র লড়াই ইমামের সাথে চিরকাল থাকবে, ইমামের সাথে থাকবে। তাহলে শাসকের নেতৃত্ব হইতে হবে। শাসক যদি পাপিষ্টও হয় আর যদি বলে চলো দুশ্মনের বিরুদ্ধে বেরোইতে হবে, তাহলে বেরোইতে হবে। এই যে একটা দিন বিনা শাসকে কাটানো জায়েজ নাই, এই কথাগুলি দলিল উল্লেখ করি। হাদিস সহিহ মুসলিমে রয়েছে, 1812 নম্বর হাদিস, মান আতাকুম, কেউ যদি তোমাদের কাছে আসে, ও আমরকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদ, আর তোমরা ঐক্যমত হয়ে রয়েছো কোনো একজন শাসকের ওপর, একজন শাসককে তোমরা মেনে নিয়েছো শাসক হিসেবে। ইউরিদু আন ইয়াশুক্কা আসাকুম, তোমাদের লাঠিকে ফাটিয়ে দিতে চায়, তার মানে তোমাদের ঐক্যে ফাটল ধরাতে চায়, তোমাদের লাঠি মজবুত হয়ে রয়েছে। ঐক্যকে কি করতে চায়? তোমাদের নষ্ট করতে চায়। আও ইউফারিকা জামাত, তোমাদের জামাতকে বিচ্ছিন্ন করতে চায় বা বিক্ষিপ্ত করতে চায়। ফাকতুলুহু, তাহলে এই হচ্ছে খারেজি, বাগী, বিদ্রোহী, একে হত্যা করা। একে হত্যা করা। কে হত্যা করবে? শাসক। জালেম যদি হয় তারপর আনুগত্য করতে হবে। এর দলিল কি? এর দলিল শোনেন, সহিহ বুখারীর হাদিস 7053, সহিহ মুসলিমের 1849, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, মান কারিহা মিন আমিরিহি শাইআন, কেউ যদি নিজের আমিরের, দেশের শাসকের কোনো কিছু ঘৃণা করে, অনেক আইন কানুনকে ঘৃণা করছি, অনেক জুলুম অত্যাচারকে আমরা ঘৃণা করছি, এই নয় যে দেশের শাসকের আইন কানুন মানছি মানে তাদেরকে ঘৃণা করি না, ঘৃণা করতে হচ্ছে তাদের পাপের কারণে বা তাদের জুলুম অত্যাচারের কারণে। ফালিয়াসবির, কিন্তু কি করতে হবে? ঘৃণা হইলে, অপরাধ তাদের দেখছেন, জুলুম দেখছেন, ফালিয়াসবির, আলী, ধৈর্য ধারণ করে সবর করতে হবে। এই নয় যে বেরিয়ে যাও, না না না, ফালিয়াখরুজ বলেন, ফালিয়াসবির, সবর করো। ফাইন্নাহু লাইসা আহাদুম মিনান নাসি খারাজা মিনাস সুলতান, কোন ব্যক্তি যদি শাসকের আনুগত্য থেকে বেরিয়ে যায়, শিবরান, এক বিঘত, একটু বেরিয়ে গেল, ফামাতা আলিহে, তারপরে সে যদি মারা যায়, ইল্লা মাতা মিতাতান জাহিলিয়া, তাহলে সে জাহিলিয়াতের মরণ মরবে, সে জাহিলিয়াতের মরণ মরবে। আর একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমের 1850 নম্বর, মান খালা ইয়াদাম মিন তাআতিন, কেউ যদি নিজের হাত টেনে নেয় আনুগত্য থেকে, সরকার শাসকের আনুগত্য থেকে, লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, লা হুজ্জাত লাহু, তার কাছে কোনো দলিল থাকবে না, প্রমাণ থাকবে না। ওমান মাতা, আর যে মারা যাবে, ওয়ালাইসা ফি উনুকি বাইআত, তার গর্দনে, তার ঘাড়ে কোনো বাইআত নেই। বায়াত মানে শাসকের বায়াত, কিন্তু এটা অন্য কোনো বায়াত নয়, না সুফিদের বায়াত, না অন্য কোনো বায়াত। মাতা মিতাতান জাহিলিয়া, তাহলে সে জাহিলিয়াতের মরণ মরবে, সে জাহিলিয়াতের মরণ মরবে। জাহিলিয়াতের মরণ মানে কাফের হয়ে মরবে, এটা নয়। আবার এই হাদিসগুলোকে বুঝতে হবে। বড় জাহিলিয়াত হচ্ছে কাফের হয়ে যাওয়া, মুশরিক হয়ে যাওয়া, আর আংশিক জাহিলিয়াত হচ্ছে যে কুফরির কিছু খাসলত, চরিত্র, খেসালুল কুফর, কুফরির বদচরিত্রকেও কি বলা হয়েছে? জাহিলিয়াত বলা হয়েছে। এই জন্য কারোর মধ্যে যে জাতীয়তার গন্ধ থাকে, পুরোপুরি না থাকে, জাতীয়তাটাও আংশিক কারোর মধ্যে রয়েছে, কারোর মধ্যে পুরোপুরি একেবারে জাতীয়তাবাদী, বিভিন্ন স্তর আছে কিন্তু জাতীয়তার।
কেউ জাতীয়তা ছাড়া কিচ্ছু বুঝেন না, আর কারোর মধ্যে একটু টান আছে, তারপরও জাতীয়তা আছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম বা কোনো একজন গোলামকে, হয়তো তার অন্য গোলাম অথবা বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা হবে, যাই হোক, একবার কোনো ক্ষেত্রে রাগ করে বলে দিয়েছিলেন যে ইবনা সৌদা, হে কালিয়ার সন্তান। ইবনা সৌদা, সৌদা কালো মহিলাকে বলা হয়, তার মা ছিল কালো আফ্রিকান। এই কালোর সন্তান বা কালিয়ার সন্তান, এই কথাটি শুনে নিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা তার কাছে অভিযোগ পৌঁছে গিয়েছিল যে এইরকম আবু যর বলেছে। রাসূলুল্লাহ বলেছেন ইন্নাকা ইমরিউন ফিকা জাহিলিয়া, তুমি সহিহ বুখারী হাদিস, তুমি এমন মানুষ, তোমার মধ্যে জাহিলিয়াত আছে, জাহিলিয়াত আছে। সুতরাং কেউ যদি বলে যে হাজা হিন্দি, এটা ইন্ডিয়ান, এটা বাঙালি, এটা আফ্রিকান, সুডানি, মাসরি, এইরকম করে, মানে যাতে বোঝা যায় যে জাতীয়তা প্রকাশ পাচ্ছে। পরিচয়ের জন্য অসুবিধা না, আমি তো নিজে বলছি আমি বাঙালি, জাতীয়তা কি? কোনো জাতীয়তা না, পরিচয়ের জন্য আলাদা। আল্লাহ পরিচয় করছে আল্লাহকে শুভ কাবায়লা, কিন্তু কথার ভঙ্গিমাতে বোঝা যায় যে আপনি জাতীয়তার ভিত্তিতে ঘৃণা করছেন না পরিচয়ের জন্য বলছেন। যদি এই জাতীয়তা থাকে, শুধু এই কথাটি বলেছিল তার মধ্যে, এটা হচ্ছে হাসালুল কুফর, কিন্তু কুফর না। এই জন্য বলছে তুমি এমন মানুষ, তোমার মধ্যে একটা জাহিলিয়াত, ফিকা জাহিলিয়া। মুহাজির আনসার নামটা কত সুন্দর, কত সুন্দর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। কিন্তু যখন দুই দলে ঝগড়া লেগেছিল পানি নিয়ে, আর একজন আরেকজনকে মেরে দিয়েছিল, তখন মুহাজির ডাক দিয়েছে ইয়ালাল মুহাজিরিন, এ মুহাজির ভাইরা বাঁচাও আমাকে। আনসারি দেখলো তো আমাকে মার, ইয়ালাল আনসার, আনসারি আমাকে রক্ষা করো। দুই দল তো একবারে রেডি হয়েছে, আর কি হয়েছে, কি হয়েছে, মারো। তখন কি বলেছে রাসূলুল্লাহ, দাউহা, এই জাহিলিয়াতের ডাকটা ছেড়ে দাও, এই খারাপ কথাটি ছেড়ে দাও। ফাইন্না মুনতে না, এটি হচ্ছে সড়া পচা কথা, মুনতে না, যাতে গন্ধ আসে। মরা যদি কোনো পাখি বা খাসি মরে যায়, এটাকে বলা হয় মুনতে না বা নেতে না, পচা সড়া কথা। এটি কি কথা বলেছিলেন? মুহাজির আনসার বলে ডাক দিয়েছিলেন নিজের জাতি, কিন্তু উদ্দেশ্য কি ছিল? অসৎ জাতীয়তার উদ্দেশ্য। মুহাজিরকে রক্ষা করবে, আনসার আনসারকে রক্ষা করবে। এত সুন্দর নামও জাতীয়তা হয়ে গেল। জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। তো কি বলছিলাম, মিতাতান জাহিলিয়া মানে এই না যে কেউ যদি শাসকের আনুগত্য দেবে যে সে কাফের হয়ে, এই জন্য সঠিক মতে কেউ যদি খারিজি হয়ে যায় সে কাফের নয়, যদি ইখতিলাফ রয়েছে মশালাটিতে, কাফের নয়। কিন্তু কুফরি চরিত্র, কাফেররা মুশরিকরা মক্কার, তাদের মধ্যে এত আত্মহংকার ছিল, মাসাইলুল জাহিলিয়াতে এই পয়েন্টটি রয়েছে যে তারা কোনো শাসককে মানত না। এই জন্য তাদের গোত্রীয় শাসন ছিল, নিজের বংশের দাদাকে মানবো, পরকে কেন মানবো। এই জন্য আরব দেশে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, সব গোত্রীয় শাসক। কোরাইশের একজন নেতা আছে, কাবিলার সর্দার আছে সৈয়দ, অন্য অন্য বানু খোজা ওদের একজন সৈয়দ আছে, এইভাবে আর কি। তারপরে বলছেন লেখক, ওয়াসলাতুল জুমআতি খালফাহুম জায়েজা, শাসকদের পেছনে জুমার সলাত জায়েজ, জুমা এবং জামাত দুটোই, কিন্তু এখানে শুধু জুমার কথা বলেছেন, অন্যান্যরা জামাত। জুমা জামাত, মুসলিম শাসকের দায়িত্ব হচ্ছে যে দেশে জুমা জামাত কায়েম করবে। সেই ক্ষেত্রে সবচাইতে ভালো যদি মুসলিম শাসক নিজেই ইমামত করে, নিজেই ইমামত করে, কিন্তু আজকাল সেটা সম্ভব হয় না, যার ফলে আলেমদেরকে দিয়ে কি করা হয়, ইমামতি করা হয়, সালাত পড়ানো হয়, কিন্তু শাসক থাকেন। দেখেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে ঈদ, অতক্ষণ ঈদের সালাত শুরু হয় না যতক্ষণ পর্যন্ত প্রত্যেক এলাকার আমির ওখানে হাজির না হচ্ছে। জুমা এবং জামাত তাদের পেছনে জায়েজ, জায়েজাতুন মানে নাফিজাতুন, বাস্তবায়ন করতে হবে, পড়তে হবে। এই নয় এই শাসক গুনাহগার নামাজ পড়াচ্ছে, ফাসেকের পেছনে নামাজ পড়বো না, চলবে না। ফাসেক হইলেও যদি বলে যে আমি নামাজ পড়াবো, তার পেছনে নামাজ পড়তে হবে।
তারপরে একটা ফিকহি মাসলা উল্লেখ করেছেন। কখনো কখনো এই আকিদার কিতাব শারহুস সুন্নাতে লেখক বারবাহারি রহমতুল্লাহ আলাইহি ফিকহি মাসাইল বর্ণনা করেছেন, আর কখনো জয়ীফ কথাও বর্ণনা করেছেন। এর আগে দেখেছি জাল হাদিস আসহাবিক নজুম গত সপ্তাহে ছিল। এখানে একটা ওই রকম উক্তি বর্ণনা করেছেন যেটা সহিহ না, কোনো দলিল পাওয়া যায় না। ওই ইউসাল্লি বাদা সিত্তা রাকাতিন, জুমার সালাতের পরে, জুমার সালাত ফরজ 2 রাকাত, তারপরে 6 রাকাত সালাত পড়বে বলছেন। 6 রাকাতে তো কোনো হাদিস নেই, 4 রাকাতের হাদিস আছে, আর বাড়িতে পড়লে 2 রাকাতে আছে। হ্যাঁ, বাড়িতে এসে রাসূল 2 রাকাত পড়েছেন, মসজিদে 4 রাকাতের হাদিস রয়েছে। এই জন্য সঠিক মত হচ্ছে যে কেউ যদি মসজিদে পড়ে তো 4 পড়া উত্তম, যদিও 2 জায়েজ, আর বাসায় এসে পড়লে 2 পড়া যথেষ্ট। কিন্তু কেউ যদি মানে বাসাতেও 4 পড়ো তাও জায়েজ, যেখানে 4-এর হাদিস আছে। তো 4 হতে পারে এটা আমি নিজের তরফ থেকে বলছি, হতে পারে যে এই ইমাম বারবাহারি উনি ওই 2 আর 4 দুটাকে মিলিয়ে 6 করে দিয়েছেন, না হলে এইরকম কোনো দলিল পাওয়া যায় না। ইয়াফসিলু বাইনা কুল্লি রাকাতাইন, যে 6 রাকাত যে পড়বে উনি বলছেন 2 করে সালাম ফিরবে, 2 করে সালাম ফিরবে, এটা ঠিক আছে, দিন হোক আর রাত হোক। উত্তম হচ্ছে, সুন্নত হচ্ছে যে 2 করে সালাম ফিরা রাকাতে, সালাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা। হাকাযা কাল আহমদ বিন হাম্বল, বলছেন যে এইভাবে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, কিন্তু কোথায় বলেছেন আল্লাহু তাআলা আলাম। এই জন্য তাবাকাতুল হানাবেলাতে এটি রয়েছে, আর তারপরে আরেকটি কিতাব বলছেন, কিন্তু এর দলিল বলছে ওয়ালাম আকিফ আলা দালিলিন ফি হাযা। হানাবেলাদের এই উক্তি রয়েছে 6 রাকাতের, কিন্তু তাবাকাতুল হানাবেলায়, কিন্তু এর কোনো দলিল পাচ্ছি না, এর কোনো দলিল পাওয়া যায়নি কথা বলছেন। ইমাম আহমদ বিন হাম্বলের যেহেতু অনুসারী ছিলেন ইমাম বারবাহারি রহমতুল্লাহ, সেজন্য তার বরাত দিয়েছেন। ওয়াল খিলাফাতু ফি কুরাইশ ইলা আইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, বলছেন কুরাইশদের মধ্যে খেলাফত থাকবে, এটা আরেকটি মাসআলা। তো কুরাইশ খুঁজে খুঁজে তাহলে খেলাফত দিতে হবে। হ্যাঁ, কুরাইশ যদি আমাদের জানা থাকে এবং কুরাইশ বংশের যোগ্য ব্যক্তি যদি থাকে খেলাফতের, তাহলে অন্যদের সারা বিশ্বের যে কোনো বংশের লোকের তুলনায় কুরাইশের যোগ্য ব্যক্তি বেশি হক রাখে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল আইম্মাতু মিন কুরাইশ, যখন আনসারীরা একটা জল্পনা করেছিল যে আমাদের মধ্যে একজন আমির হোক আর মুহাজিরদের মধ্যে একজন হোক, তখন কি বলেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল আইম্মাতু মিন কুরাইশ, হাদিস কি রয়েছে যে ইমাম শাসক হবে কুরাইশদের মধ্যে। যদি 2 জনও থাকে, 2 জন আছে, একজন কুরাইশ, তাহলে কুরাইশ আর একজনের খলিফা হবে। তাই এখানে বলছে, এবং মর্মে হাদিস রয়েছে, সেই হাদিসটা এখানে নিয়ে এসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী 3501, সহিহ মুসলিমের 1820, লা ইয়াজালু হাযাল আমরু ফি কুরাইশ, সর্বদা এই কাজটি, এই বিষয়টি মানে খেলাফতের বিষয়টি যেন কুরাইশে থাকে, মা বাকিয়া মিনান নাস ইসনান, যতদিন পর্যন্ত 2 জন থাকবে। 2 জনও যদি থাকে, একজন কুরাইশ পথ, কুরাইশকে নেতৃত্ব দিও, কিন্তু একটা শর্ত অবশ্যই আছে, সেটা হচ্ছে যোগ্য হইতে হবে। কুরাইশ কিন্তু অযোগ্য, আর অন্য বংশের অনেক যোগ্য, তাহলে যে বেশি যোগ্য, কারণ দেশ পরিচালনার ব্যাপার আছে, শুধু কুরাইশকে বসিয়ে দিলে হবে পুতুলের মতো। তো কুরাইশ যোগ্য হলে সে বেশি হকদার। হ্যাঁ, কুরাইশ যোগ্য আছে, তারপরে যদি অন্য কাউকে খেলাফত দিয়ে দেওয়া হয় তো সেটা জায়েজ কিন্তু অনুত্তম, এটা জায়েজ কিন্তু অনুত্তম। প্রথম খেলাফতে রাশেদা, হ্যাঁ, কুরাইশ বংশে ছিল। তারপরে বৃহৎ কুরাইশ বংশে 4 খলিফাই। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বানু উমাইয়া, তারাও কুরাইশ বংশের। তারপরে আব্বাস, একেবারে কুরাইশের মধ্যে বানু হাশিম, জি, আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দুল মানাফ। 656 পর্যন্ত বাগদাদে যে খেলাফত থাকলো, বাগদাদ রাজধানী, আব্বাসীদের চললো। কিন্তু তারপরে যে খেলাফতগুলি আসলো, ওসমানী খেলাফত চলে গেল তুরস্কে। মোগলদের খেলাফত যে মঙ্গোলিয়া থেকে আসলো আর ভারত দখল করলো, তারা ইসলাম গ্রহণ করলো। এক যুগে তো তারাই মানে এমন ছিল যে জঙ্গলি জাতি ছিল, তাতারি জাতি, হালাকু খাঁ, চেঙ্গিজ খাঁ। আর তারপরে তারা ইসলাম গ্রহণ করলো, অসংখ্য মুসলিমকে খুন করে, ফাসাদ সৃষ্টি করে। তারপরে তারা ভারত দখল করলো, তারাই খলিফা হইল। তাহলে তো খেলাফত কুরাইশে থাকলো না, জি। কিন্তু
করে সে যদি খেলাফতের যোগ্য ব্যক্তি থাকে তাহলে সেটাই হচ্ছে উত্তম, বা সেটা হচ্ছে শরীয়ত সম্মত বিধান। ইলা আইয়ানজালা ঈসা বিন মারইয়াম, ঈসা বিন মারইয়াম আলাইহিস সালামের অবতরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে। তারপরে বলছেন ওমান খারাজা আলা ইমামিন মিন আইম্মাতিল মুসলিমিন ফাহুয়া খারিজি, কেউ যদি মুসলিম কোনো শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বেরিয়ে যায়, অস্ত্র ধারণ করে শুধু রাস্তা বের হওয়া নয়, সেটা যে কোনো ধরনের হইতে পারে। যদি ফতোয়া দেয়, নিজে অস্ত্র ধারণ করে না কিন্তু ফতোয়াবাজি করছে যে এ হচ্ছে নাস্তিক, একে খুন করলে সওয়াবের কাজ হবে, এ হচ্ছে ইসলামের দুশ্মন, একে মারো, এরা হচ্ছে ইহুদিদের দালাল, ইহুদি নাসারা আমেরিকার দালাল, মারো। হ্যাঁ, যদি পরিচিত করে এই কাজের জন্য কিন্তু নিজে অস্ত্র ধারণ করে না, তবু খারিজি। কারণ খুরুজ বিভিন্নভাবে হয়, যেমন অস্ত্রের দ্বারা হয় তেমন কথার দ্বারা হইতে পারে। এই জন্য স্টেজে দাঁড়িয়ে অথবা মেম্বারে দাঁড়িয়ে সরকার বিরোধী কথাবার্তা বলা, এটা মানহাজে সালাফ নয়। মানহাজে সালাফ হচ্ছে নসিহা, দিনুন নসিহা লিমান ইয়া রাসূল আল্লাহ লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। নসিহা, খায়ের খাহি করা, হিতাকাঙ্ক্ষী হওয়া, ইসলাহ করার চেষ্টা করা, সংশোধন করার চেষ্টা করা, ফাদিহা নয়, তাদের অপদস্থ করার চেষ্টা নয়, তাদের বিরুদ্ধে সোচ্চার করা এবং সোচ্চার হওয়া নয়। এরকম অন্তরে বিদ্বেষ শত্রুতা রাখা না, তাদের জন্য দোয়া করবেন হেদায়েতের, তাদের যে বক্রতা রয়েছে বা ভুল ত্রুটি রয়েছে সেই জন্য দোয়া করবেন। খরুজও বিভিন্ন স্তর রয়েছে, খরুজ কথার দ্বারা, খরুজ আপনার কাউকে বিভ্রান্ত করা দ্বারা, খরুজ অস্ত্রের দ্বারা হইতে পারে, আর কোনোভাবে হইতে পারে। ওয়াকাদ শাক্কা আসাল মুসলিমিন, যেই ব্যক্তি শাসকের বিরুদ্ধে বের হইল সে হচ্ছে খারেজি, আর সে মুসলিমদের ঐক্যে ফাটল ধরালো, মুসলিমদের ঐক্যে ফাটল দেওয়া। খালাফাল আসার, আর সে অনেক হাদিসের বিরোধিতা করলো, দলিল বিরোধী কাজ করলো, শরীয়ত বিরোধী কাজ করলো। আসার, আসারের বহু বচন। ও মিতাতুহু মিতাতুন জাহিল, আর তার মরণ হবে জাহিলিয়াতের মরণ, জাহিলিয়াতের মরণ, মানে গুনাহগার পাপিষ্ঠ হয়ে সে মরবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমের 1837 নম্বর হাদিস, আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইন্না খালিলি আওসানি, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূল আমাকে ওসিয়ত করেছেন, আন আসমা ওয়াতি, যেন আমি শুনি, আন আসমা ওয়া উতিয়া, আমি যেন শুনি এবং আনুগত্য করি। ওয়াইন কান আবদান, যদিও সে দাস, গোলাম, মোজাদ্দা আল আতরাফ, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কাটা, নাক কাটা, কান কাটা, বিশ্রী দেখতে। অন্য রিওয়ায়াত রয়েছে আবদান হাবশিয়ান, সে কালো গোলামও যদি হয়, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অযোগ্য ব্যক্তিকে যোগ্যদের উপর যদি নেতৃত্ব দিয়ে দেওয়া হয়, আর সে দেশ চালাচ্ছে যেভাবে চালাচ্ছে, এর বিরুদ্ধে বেরোলে বিরাট ফাসাদ সৃষ্টি হবে, ভালো কিছু হবে না, ধৈর্য ধরতে বলেছেন। এই ক্ষেত্রে ওসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, আন্না রাজুলান আনসার, জনৈক ব্যক্তি আনসারী খালাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নির্জনে কথা বলল, এসে বলে আলা তাস্তামিলুনি কামা ইসতামালতা ফুলান, আমাকে কি কোন একটা দায়িত্বশীল বানাবেন না যেমন অমুককে দায়িত্বশীল বানিয়েছেন। ফাকালা, তখন তিনি বললেন রাসূলুল্লাহ আনসারীকে, যে দেখো আমি তোমাকে এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দায়িত্ব চাইতো তাকে কিন্তু দিতেন না, কারণ যে চাইছে কারণ দুনিয়ার গরজ আছে, এটা একটু শরীয়তের বিধান, চাইবে না ওকে দিতে হবে, তাহলে ওর দ্বারা কাজ হবে ভালো, ওর মধ্যে ইখলাস আছে। ওকে নসিহত করলেন, দেখো আমার যুগে তো অবিচার হবে না, কিন্তু এমন একটা যুগ আছে তোমাদের সাথে অবিচার হবে, তখনও সবর করিও। ইন্নাকুম সাতালকাউনা বাদি আসারাতান, নিঃসন্দেহে অচিরেই আমার পরে তোমরা সম্মুখীন হবে তোমাদের ওপর অন্যকে প্রাধান্য দেওয়ার, বা আসারাতের সুন্দর একটা বাংলা বলি, সেটা হচ্ছে স্বজন প্রীতির, স্বজন প্রীতি। আপন যারা, সে আপন গোত্রীয় আপন হইতে পারে, সাপোর্টার আপন, এইসব আমার লোক, নিজের দলের লোককে কিন্তু সব কিছু করা হচ্ছে আজকাল, সব কিছু দলীয়, দলীয় ব্যানারে অপরাধ করে তাদের কিচ্ছু হয় না। এর ভবিষ্যৎবাণী কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার পরে হইতে ফাসবেরু, ধৈর্য ধারণ করিও। উমাইয়ার যুগ থেকে শুরু হয়েছে, বনু উমাইয়ার যুগ থেকে শুরু, বড় বড় পদে, ওদের মধ্যে অনেক অযোগ্যরা ছিল, তাদেরকে ওঠানো হয়েছে। জি, বড় বড় যোগ্যরা ছিল, তাদেরকে দেওয়া হয়নি, কারণ অন্য গোত্রের তারা। হাত্তা তালকাউনি আলাল হাউজ,
আমার সাথে হাউজে সাক্ষাৎ পর্যন্ত কি করিও, ফাসবিরু, ধৈর্য ধারণ করি। তা ধৈর্য ধারণটা শুধু সাময়িক না, কিয়ামত পর্যন্ত ধৈর্য ধারণ করি, যতদিন থাকবে ধৈর্য ধারণ করি। এবং ছেলে মেয়েদেরকে ধৈর্যের কথাও শিখায়, স্বজন প্রীতি হবে। আমরা রাষ্ট্রীয় যেসব সুযোগ সুবিধা আছে সেগুলোতে বঞ্চিত থাকবো, চাকরি বাকরিতে বঞ্চিত থাকবো, নেতৃত্বতে বঞ্চিত থাকবো, কিন্তু এইসবের পিছনে পড়তে যেও না, ধৈর্য ধারণ করি। তারপরে বলছেন ওয়ালা ইয়াহিল্লু কিতালু সুলতান ওয়াল খুরুজ আলাইহি ওয়া ইন জারু, কোনো শাসকের বিরুদ্ধে লড়াই করা হালাল নয়, হারাম। ওয়াল খুরুজ আলাইহি, তার বিরুদ্ধে বের হওয়া অস্ত্র ধারণ করে জায়েজ নয়, হারাম। ওয়া ইন জারু, যদিও জুলম করে, জারু মানে জালাম, যদিও তারা জুলম করে। কেন? ওয়া যালিকা কওলু রাসূলিল্লাহ, কারণ রাসূলুল্লাহ বাণী রয়েছে আবু যারের ক্ষেত্রে, ইসবের আবু যার, তুমি ধৈর্য ধারণ করিও। ওয়াইন কান আবদান হাবশিয়ান, যদিও কোনো হাবশি গোলাম তোমার ওপর নেতা বানিয়ে দেওয়া হয়। ধরো ওয়া কওলুহুল আনসার, আনসারীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসবেরু, তোমরা ধৈর্য ধারণ করিও, হাত্তা তালকাউনি আল হাউদ, হওজে আমার সাথে সাক্ষাৎ পর্যন্ত। ওয়ালাইসা মিনাস সুন্নাতি কিতালু সুলতান, সুন্নাহ ইসলামী আদর্শ নয়, রাসূলুল্লাহ আদর্শ নয় শাসকের বিরুদ্ধে লড়াই করা, বরং এটি হচ্ছে বিদাত, খাওয়ারিজদের বিদাত, খাওয়ারিজদের বিদাত। আলী রাদিয়াল্লাহু আনহু যুগ থেকে শুরু হয়েছে। ফাইন্না ফিহি ফাসাদাদ দ্বীন ওয়াদ দুনিয়া, কারণ এতে দিন দুনিয়ার বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দিনেরও ফাসাদ সৃষ্টি হবে, দুনিয়ারও ফাসাদ। একটু আগে যেমন বললাম যে যখন দেশে অশান্তি সৃষ্টি হবে, নিরাপত্তাহীনতা হবে, তখন মসজিদ অনাবাদ হয়ে যাবে, স্কুল কলেজ মাদ্রাসা, দেখুন যখন রাজনৈতিক অশান্তিগুলি হচ্ছে তখন স্কুল কলেজ বন্ধ করে দিচ্ছে না, লেখাপড়া খারাপ, কেমন অবস্থা হচ্ছে যে ওই বছরই তো সার্টিফিকেট নিয়ে বের হইতে হবে, পড়াশোনা তো কিছু হলো না। হ্যাঁ, তো সব দিক থেকে ক্ষতি, রাস্তাঘাটে নিরাপত্তা নেই, হাটে বাজারে গিয়ে নিরাপত্তা নেই। আল্লাহ রাব্বুল যেন হেফাজত করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।